এবছর শীতে প্রথমবার রস খেয়েছি, সাথে প্রথমবার খেজুরের রসের জাউ রান্না করেছি নিজ হাতে। নাজাদিদের মতো মেরা পিঠে, এই যে মুট পিঠে বানিয়েছি। কেমন হয়েছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শীত মানে পিঠা উৎসব, শীত মানে খেজুরের রসের নানা আয়োজনে আজ আমি পিঠা বানাবো। তার জন্য হচ্ছে শুকনা গুঁড়া নিয়েছি চালের, আর সাথে নিয়ে নেব আমি নারকেল। আর এই প্রথম আমি এই পিঠাটা বানাচ্ছি। পিঠাটার মূল স্বাদই হচ্ছে নারকেল বেশি করে দেওয়া, সাথে গুড় আর হচ্ছে শুকনা গুঁড়া। আমি গুড়টা ভালো করে এখানে ফুটিয়ে নিয়ে তারপর চালের গুঁড়া দিয়ে ফুটিয়ে নেব। এরপর এইভাবে এই যে আটা মেরে নিয়েছি, এই আটাটা একটু নরম হবে, বেশি শক্ত হবে না। এরপর ভালো করে হাত দিয়ে তৈরি করে নিতে হবে। ডোটা যত ভালো তৈরি হবে তত পিঠাটা বেশি ভালো হবে। এখানে নারকেল কুচি দিতে বেশি ভালো লাগতো, যেহেতু আমার নারকেল কুচি নাই, মানে নারকেল ফুরাই গেছে, নারকেল কুড়ানি ছিল, যার কারণে আমি নারকেল কুড়ানি দিয়েছিলাম। এর মেন স্বাদই এটা। আর আমি এভাবে একটা আটা নিয়ে পিঠা কীভাবে বানাতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার উপর নিয়ে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা একটু খেয়াল করলে এটা বুঝতে পারবেন বা নিজেরাই এটা বানাতেই পারবেন। সাথে আমি কিছু মুট পিঠেও বানিয়ে নিয়েছি হাত দিয়ে। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে হচ্ছে গিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এই পিঠাটার মেন স্বাদই হচ্ছে সিদ্ধ করে খেতে হবে। অনেকে মুট পিঠা মেরা পিঠা নামে পরিচিত নামে চেনে এটা। এখানে ঢাকনার একটা ছিদ্র ছিল, তারপর আমি ওই ছিদ্রটা একটু আটা দিয়ে মানে বন্ধ করে দিয়েছি, যাতে ভাপটা ভিতরে সব কিছুই লাগে। মিনিমাম আধা ঘন্টা লাগবে এই পিঠাটা হতে, সিদ্ধ হতে। আমার আধা ঘন্টা পরে এভাবে আমি পিঠাটা হয়ে যাওয়ার পর আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমি যদি নিজে নিজে ভিডিও করছিলাম তাই পুরো ভিডিও আমি দেখাতে পারিনি। পিঠার কালার দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এদিকে আমার ছেলে একটা পিঠা নিয়ে বার্থডে কেক কাটছিল। সে মানে যা দেখবে সেটা দেখেই বলবে বার্থডে টু ইউ আম্মু, বার্থডে টু ইউ। এটাই ওর পছন্দ, বাচ্চাদের কাজ বা যেটা। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পিঠাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। এরপর আমি পিঠাটা ভেঙে দেখানোর চেষ্টা করছিলাম ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই পিঠাটা সকালবেলা খাইলে বেশি মজা লাগে খাইতে, এর স্বাদই এটা। এই পিঠাটা খেতে কে খেয়ে পছন্দ করেন আর কোন কোন এলাকায় বা অঞ্চলে বানায় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সাথে আমি হাজব্যান্ডের জন্য মাংস রান্না করেছি, আর আমার জন্য ফিরনি নিয়ে আসছিল, আমি সেই ফিরনিটার সাথে খাচ্ছিলাম। বছরের শুরুতেই প্রথমবার আমি খেজুরের রসের জাউ খাবো, আর এটা আমার খেতে মন চেয়েছিল। তাই হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার একটু খেজুরের রস এনে দিতে, আমি খেজুরের রসের জাউ খাবো। অনেকে পায়েস বলে, অনেকে জাউ বলে, গ্রামের মানুষ বেশি জাউ বলে। আমি খেতে চেয়েছিলাম রস, কিন্তু আমাকে কিছুতেই খেতে দেয়নি। তাই পরে আমি আবার গ্লাস থেকেই ঢেলে দিয়েছি। আচ্ছা, আপনাদের কি পছন্দ খেজুরের রস? আর কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমাকে কেন জানি আমার হাজবেন্ড বিয়ের পর থেকে সেভাবে খেজুরের কাঁচা রসটা খেতে দেয় না, বলে এতে নাকি নানা রকম রোগের সমস্যা হয়। তাই আমি এটা সেভাবে খাই না। আর আমি যেহেতু রসের জাউটা এই বছরের শীতে প্রথম খাবো আর নিজে হাতে রান্না করব, সকালে রান্না করবো অনেক রাত করে যেহেতু এনেছিল, সেজন্য আমি এটা ভালো করে জাল দিয়ে টকবক করে ফুটে রাখছি, যাতে সকালে নষ্ট না হয়ে যায়। পরের দিন সকালে রান্না বান্না শেষ করে আমি এখন এই রসের জাউটা রান্না করব। এটা আমি প্রথমবার নিজ হাতে রান্না করেছি, সাথে আমার শাশুড়ি এখানে বসেছিল। বিয়ের আগে মায়ের হাতে রসের জাউ খেয়েছি, আর বিয়ের পর এই প্রথমবার নিজ হাতে রান্না করে খাবো। মায়ের কথা খুব মিস করছিলাম, যে মায়ের চুলোর পিঠে বসে এভাবে রসের জাউ রান্না খেতে যে কী একটা মজা, সেটা না বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আমি এদিকে রসের জাউয়ের জন্য পোলার চালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে তেজপাতা, এলাচ আর একটু ডালচিনি দিয়ে বেশ কিছুক্ষণ জ্বালিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি। রসের জাউটা আমার প্রায় হয়ে আসছে। এটা আপনারা চেষ্টা করবেন একটু পাতলা রাখার, কারণ এই রসের জাউটা রান্না করে একটু পাতলা রাখলে কিছুক্ষণ পর এমনিই ঘন হয়ে যায়। আর এই যে আমার ফাইনালি রান্না শেষ হয়ে গেছে, সাথে আমি নারকেল কুচি দিয়েছিলাম। আর কালারটা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। আর কারা কারা খেয়েছেন এবছর প্রথম অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আমি এখন খেয়ে দেখছি, সত্যি মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে। প্রথমবার নিজে হাতে তো যেন একটু বেশি স্বাদ হয়েছে। আর ভিডিওটা পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।